ওরে কি হিসাবে পছন্দ করস, মা হিসাবে না বউ হিসাবে? আমি ওরা বিয়ে করতাম না। বিয়ে করতে না? কি জন্য পছন্দ করো কোনে? ভালো লাগে তাই। ভালো লাগে? আল্লাহ রে, ভালো লাগার মানুষ হইলে প্রতি করে কেন? বুকের মধ্যে বান কয়টা দিছ? একটাই। একটাই? এই বানের কারণে কেমন লাগে জানো? বলছে গায়ে গায়ে লাগে। হুম, হ্যাঁ, হুম। তোমার কেমন লাগে এই বান মারছো দেখিয়া? ভালো লাগে? চালু করে বলো, তুমি যে বানগুলো মারছো তোমার কি ভালো লাগে? মুখ দিয়ে বল, ভালো লাগে? হুম, ভালো লাগে? হুম, আহ, সত্যি কথা বললে হাঁটুর লাগে? আর আসতে বলবি না শক্তি বলবি? শক্তি। আরো শক্তি কো, আসতে বলবি না শক্তি? শক্তি। না না, তুই শক্তি বলবি না। ইয়া রব্বুল আলামিন, মাথার মধ্যে একটা লাউ, আল্লাহু আকবার, মাথা হডাইল মাইস, মাথা হডাইল বাম। মাথায় কয়টা মারছস বান? দুইটা। দুইটা? বুকে কয়টা? একটা। একটা বান হলি এত কষ্ট হইব? ইয়া রব্বুল আলামিনের বুকটার মধ্যে একটা লাউ, আল্লাহু আকবার। কয়টা মারছ? একটাই। আরো শক্তি কো। একটা একটা। একটা আমি তো দেখতেছি আরো বেশি। কয়টা? পাঁচটা। পাঁচটা? তাহলে একটা কো কে? হ্যাঁ, তুই কি আমার রংপুরে মনে হচ্ছস? না। হ্যাঁ, রংপুরে মনে করছেন? তুমি এই একটা বান মারার কারণে, এই মাথার মধ্যে বান মারার কারণে, বুকে বান মারার কারণে কতটা যন্ত্রণা পায় জানো একবার? জানো না? পায়ের মধ্যে কয়টা মারছো? দুইটা। কোন পায়ে? দুনো পায়ে? হুম। আর পায়ের মধ্যে কত যন্ত্রণা পায়, এই মাথার চুল হ্যাঁ নিজে নিজে ছিঁড়ে, হ্যাঁ রে কাপড় রাখতে দেস না। একটা মেয়ে মানুষ যখন কাপড় না রাখতে চাই তখন কেমন লাগে তোর? ভালো লাগে? হ্যাঁ জামাই, জামাই আদর, জামাই আদর একটু করে দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামাই আদর ভালো লাগে? হ্যাঁ, দেখ তোর একটু বান্দি মারা দিই, তুই যে পাঁচটা মারছস না, এই তোর পাঁচটা বান তোর মারতেছি। আল্লাহু আকবার, ইয়া রব্বুল আশিল কারীম, সে যেন বুঝতে পারে যে বানগুলো মারছে, বানগুলো তীব্রতা যন্ত্রণা কেমন ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলা একটু বহন করো, দেহ কেমন লাগে। কঠিন থেকে কঠিন, যন্ত্রণা থেকে যন্ত্রণা, শাস্তির চাইতে শাস্তি, যেটা এই মুহূর্তে সে সম্পূর্ণ বহন করে। ইয়া রব্বুল আশিল করিম। কিরে ভালো লাগতেছে? হ্যাঁ, আর কোথাও হোক, আর কোথাও হোক। লাগে। না, খোলা দিত না। তুমি যদি এতদিন দিয়ে রাখতে পারো, তুমি অল্প সময় বহন করতে পারো না? ইয়া রব্বুল আশিল করিম, সেই যন্ত্রণা যেন আর কঠোর হয়ে যায় এবং সে যেন ছটপট করে কান্নাকাটি করে। আল্লাহু আকবার। ভালো লাগতেছে? হ্যাঁ, কেমন লাগে? সর্বমোট কয়জন তোরা? একজন। বাইরে কয়জন? বন্ধু বান্ধব আছে? আছে। কয়টা? পাঁচজন। এটা একটু বন্ধ করে দিন, এই কানিকটা। হুম, কয়জন আছে? পাঁচজন। পাঁচজন? তারা কোথায়? তারা এখানে আসে না। এই রোগীরা তারাও ক্ষতি করে? না। তারা ক্ষতি করে না, কি করে তাহলে? তারা আসে না এনে। তারা আসে না, তোরাই মানে ক্ষতি কর, তুই ক্ষতি করছস? হ্যাঁ, হুম। বানগুলো তুল, মাথার বান তুল, বুকের বান তুল, চালু করে তুল। একটা একটা যদি বান তাকে এমন লাগবো পরে, বুঝিস, পরে কিন্তু পরীক্ষা করবাম, পরে পরীক্ষা করবাম। মাথার বান, বুকের বান, পায়ের বান, সমস্ত মাথা থেকে পা পর্যন্ত যতগুলো ক্ষতি আছে সমস্ত ক্ষতি তুলো। এত দেরি লাগে ক্যা? তুলতেছস? হুম, তুল, চালু করে তুল। চোখে কয়টা মারছস? হ্যাঁ, হ্যাঁ। চোখে কয়টা মারছস? চোখে মারছে না। তাহলে তোরা দেখ কেমনে, তোর আরো ফিটনেস দরকার। ওই, শয়তানের করে বন্ধ করে দিতাম চোখ। হুম, হুম, তো হুম। কয়টা মারছস? দুইটা। দুইটাতে না মারস কে? চিন্তা করে, শয়তান কত বড় শয়তান। চোখে যদি জাদু না করতো, তুই যদি না করতে, তাহলে রোগী তোরা কখনো দেখতো? কখনো না। চালু কর, চালু কর। একটা যদি বান থাকে পরে পরীক্ষা চালাম, পরে কিন্তু এই পরীক্ষা আমার বাড়িতে জবাই হবি। কাটবি না, না কাটবি তোর ব্যাপার, আমি কিন্তু পরীক্ষা চালাম। চালু করে তুল, তুলে এরা জানাবে। তুলছ?
হুম আর কি টাইম লই তুই তুইলাছ এত রে বান তুই কি আমারে এখন রং পুরা বুঝাস এখন রং পুরা আর আমি তলবি হুম আর আমি তলবি হুম আর আমি তলবি শক্ত ক সকাল তাহলে না তুললে আমরা কইছিস তুলি গিয়া না তুললে কইছিস কে না তুললে কইছিস কে করা কইবি তাহলে তুল চল করে তুল তুই কি মনে করছিস এবার বাচ্চা যাবি আমি দেই না শক্ত বলে আমি দেখি না হুম তাহলে তুলো সব তুলো তুললে এরা পরে জানা যে তুলো হয়েছে মাইরে হবো একবারে জাগাত মেরে হবো আচ্ছা আরেক হুজুরের কাছে নিয়ে গিয়েছিল পরে রুগীর শরীরে এইভাবে যখন দিছি তোর শরীরে লাগবে না রুগীর শরীরে লাগবে আমার ছেলে লাগছে তোর শরীরে লাগবে হ্যাঁ তোর শরীরে লাগবে রুগীর শরীরে লাগবে নাকি হুম আচ্ছা এরপরেও তুই গেছিস না চালু করে তুল এক সুতা পরিমাণ যদি তাই পরে কিন্তু এবার পরীক্ষা করুন বাড়িতে যাবো হইবি চালু করে তুল বাসে না মরতে চাস বাঁচতে চাই বাঁচতে চাইলে তাহলে চালু করে তুল তুলেরা জানা যে তুলা হয়েছে কবিস এত দেরি লাগে খেয়া তুলছ আমি তুলবে না চালু করে তুলতে এত দেরি লাগে খেয়া জামাই চলছে তুলছ হুম বিয়ে শাদি করবি না হ্যাঁ শক্ত দিব না করবি বিয়ে শাদি হুম হ্যাঁ হুম তো শক্ত কস নাকি হাঁটুর লাগে এত শক্ত বিয়ে করবে তো তুই দুর্বল ভাই কত কস কেয়া দেখো আরো শক্ত ক বিয়ে করবি হুম আরো শক্তি ক হুম এটা বুঝি হ্যাঁ হ্যাঁ করবাম করবি হ্যাঁ জামাই কালারও সুন্দর এই তো জামাই সমস্যা করা আছে কালো না সুন্দর কইবে তো তুই জামাই কেমন কালো না সুন্দর আমি বাড়ি বিয়ে করবো না হ্যাঁ করবি না হুম এই মাত্র বলছিস হ্যাঁ বিয়ে করবে হ্যাঁ রে কই নাই হ্যাঁ এরা বিয়ে করবো কই নাই রে করবি না বলছো তাহলে এরা করতে করে কেন পড়তে দিবা না তাহলে করতে দিব না শক্ত ক করতে দিব না পড়তে দিবা না হ্যাঁ আচ্ছা এই সেই ঘটনা বাঁচতে চাস না মরতে চাস বাঁচতে চাই বাঁচতে চাস তোকে বাঁচানোর কোনো অধিকার নাই যেখানে গেলে আল্লাহর কোরআন পড়া হয় দিনের শিক্ষা অর্জন করা হয় সেই জায়গায় তুই বাধা তৈরি করছ দুনিয়ার জমিনে তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই বুঝেছ এই কোরআনকে যদি অপমান করে সে তাহলে ইসলামের প্রকাশের শত্রু না প্রকাশের দুশ্মন না তাহলে তুই ইসলামের দুশ্মন তোকে বাঁচিয়ে রাখার কোনো অধিকার আছে তুই যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আরেকটা নারীকে তুই এভাবে ক্ষতি করতে পারস আরেকটা বাচ্চাকে তুই পড়ালেখা বন্ধ করতে পারস না মোরা কিছু বলার আছে মরা কিছু চালু করে কর মরা কিছু বলার আছে তবা কর ও তুই তো হিন্দু না তবা তবা তোর মধ্যে ধর্মের মধ্যে তবা আছে হ্যাঁ তোর বয়স কত 60 আরো শক্ত কোন আগে কত 60 60 নাম কি তোর নাম সুশান্ত কুমার আরো শক্ত বলো কি নাম সুশান্ত কুমার তুই তো শান্ত না অশান্ত হ্যাঁ হইতেছে না আচ্ছা শরীরে ফিটনেস আরেক জায়গায় নিয়েছে তোমার নামটা বলে জিজ্ঞাসা করাতে পারছে না হ্যাঁ তুমি মনে করছিল যে আল্লাহ সেনাদল তুমি হ্যাঁ কবির করে কবির করতেছিস একটা মেয়ের জীবন কেন নষ্ট করস মানুষকে ধরলে ভালো লাগে মানুষ তোদের কাছে যায় তো মানুষের কাছে কেন আসস ইয়া রব্বুল আশিল কারীম এই সীমা লঙ্ঘনকারী জিনকে তার অপরাধের কারণে 10 বছরের জন্য জেলখানায় আটক করে দেওয়া হচ্ছে তো কি 10 বছরের জেলখানায় বন্দি যদি ভালো হইতে পারস 10 বছর পর জন্য জেলখানায় বন্দি হইয়া এই চিন্তা চেতনা যে রাখতে পারস যে দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবি 10 বছর পরে জেলখান থেকে বাইরে যতদিন পর্যন্ত বেঁচে থাকবি দুনিয়ার কোনো মানুষকে ক্ষতি করবে না যদি এই চিন্তা চেতনা থাকি তাহলে 10 বছর পরে
তুই জেলখানা থেকে মুক্তি পাবি। না হলে যে চিন্তা চেতনা এমন থাকে 10 বছর পরে পরে এই রুগীরাও ধরবে, একবার তার 14 গোষ্ঠীরে দেয় যে পরে শিক্ষা দিয়ে দিবি, এমন যে লক্ষ্য উদ্দেশ্য দেয় আরো 10 বছর বাইরে যাব, এবার বাড়তে থাকবো বাড়তে থাকবো। বুঝেছ? হ্যাঁ, ভালো হইবে না কারণ হইবে? ভালো। ভালো হইবে, ভালো হবে আগে জেলখানায়। ইয়া রব্বুল আশির করিম, এই শয়তানকে এই মুহূর্তে আটক করার তৌফিক দান করো। দরজা ছাড়ে না? আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। নাম কি? নাম? মারুফা। বাবার নাম? মামুন। মায়ের নাম? মাজেদা। জেলা? দোবরা। হ্যাঁ, জেলা কোথায়? ময়মনসিং। থানা কোথায়? দোবরা। গ্রাম কোথায়? ডালারপাড়। ডালার পার। শরীর কেমন লাগতেছে? শরীর কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। দেন তো বুকে আম চাপ আছে কিনা, গায়ে আছে কিনা? দাঁড়ান, দাঁড়ায় দেখেন যে বুকে মাথায় এগুলোর মধ্যে কোনো ব্যথা যন্ত্রণা অশান্তি আছে কিনা। বসেন। কিছুক্ষণ আগে বুকের মধ্যে গায়ে লাগতো, লাগছিল কিছুক্ষণ আগে? বসার আগে লাগছিল এখানে গায়ে? বাসা বাড়িতে লাগতো? হ্যাঁ, মাথার মধ্যে বসার আগে ব্যথা ছিল না? বাসা বাড়িতে লাগতো? হ্যাঁ। আর বাসা বাড়িতে কেমন কেমন লাগতো? হাত পা কাঁপতো। তারপর? নামাজে দাঁড়ালে হাত কাঁপতো, শরীর কাঁপতো। তারপর? এনা সাউন্ড বক্সের শব্দ শোনা গেলে মানে সাউন্ড বক্সের কোনটা আমাদের হাত কাঁপে। কাঁপে? আচ্ছা, সূরা বাকারা। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, তুমি মহান, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। তুমি যে সর্বশক্তিমান। শয়তান আটক হয়েছে, যে শয়তান আটক যে হয়েছে, জেলখানায় বন্দী হয়েছে, যে ওই জেলখানায় জেলখানা বন্দি সহ এই জেলখানা সহ চোখের সামনে বাসিয়ে দেও। চোখের সামনে বাসিয়ে দাও। একটা বিশাল বড় ঘরের ভিতর হাত পা শিকল দিয়ে বাঁধা, কয়জন? একজন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, তোমার দিন শিক্ষা অর্জন করার জন্য তোমার দিন শিক্ষা অর্জন যে করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছি, যে মাদ্রাসায় ভর্তি ওই হয়েছি, মাদ্রাসাতে কোনো ক্ষতি থাকলে, ওই মাদ্রাসা থেকে কোনো ক্ষতি আরো থাকলে, কোনো জিন থাকলে, আর কোনো জিন বাসা থাকলে, বাড়িতে থাকলে, বাসা বাড়িতে থাকলে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে পৃথিবীর যে কোনো ওইখানে প্রান্তে আগুন থাকলে ধরিয়ে দেও। ওইখানে আগুন ধরিয়ে দাও। কোথাও আগুন জ্বলতেছে এমন দৃশ্য দেখা যাচ্ছে? কয় জায়গায়? এক জায়গায়। এক জায়গায়। কোথায় দেখা যাচ্ছে? বাড়িতে না মাদ্রাসায়? বাড়িতে। বাড়িতে। ওইখানে দেখেন যে তাবিজটা মানুষ, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইয়াউমিদ্দিন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তাবিজ বাইর হইছে না মানুষ? মানুষ। কয়টা? দুইটা। দুইটা। তোরা যারা আছো দূরে আনা হচ্ছে, চোখ বন্ধ। শৈল ঢুক, বুকের কথা বল। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। তোরা কি? তোরা কি? যেটাকে আটক করা হচ্ছে ওর কি লাগস? যেটাকে আটক করা হয়েছে তার কি লাগস তোরা? কিছু লাগে না। তাহলে তোরা ধরা পড়ছস কেন? তোরা ক্ষতি করছস? ক্ষতি না করলে আল্লাহর জমিনে জিন কি কম আছেন? তোরা আসলে আগুন জ্বালাই কে? শয়তান না শয়তান, আল্লাহর জমিনে জিন কম আছেন? কারো শুলে জ্বলছে না, তাহলে তোদের শুলে কেন আগুন জ্বলছে? চালু করে পিটান লাগবো? আমরা আগে ছিলাম, এখন নাই। আগে আছিলা? আচ্ছা, আগে তো থেরাপি দিছিলা তাই না? হ্যাঁ, তাহলে তোমরা একটু থেরাপি খাও, 2 বছর জেলখানা। আল্লাহু আকবার। নাম কি? নাম? মারুফা। চোখ বন্ধ, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, এখন যে নাটক আছে এখন যে নাটক আছে ওজনের চেহারা
ওই জন্য মানুষ চেহারা সুখে দেখাই দেবো। মানুষকে দেখাই দাও। ঘরের ভিতর কয়জন? একটা বিশাল বড় ঘরের ভিতর হাত পা ছুলে বাঁধা কয়জন? 2 জন। 2 জন। হুম, 2 জনই আছে না একাধিক? 2 জন। 2 জন, হ্যাঁ। এখানে একটা রয়ে গেছে, বলেন হে আল্লাহ হে আল্লাহ, বাসা বাড়িতে পাশে বাড়িতে যে শয়তান রয়ে গেছে যে শয়তান আসলে রয়েছে, আবার আগুন ধরিয়ে দিও। আগুন ধরিয়ে দাও। আসলে আগুন জ্বলতে দেখতেছেন? হুম, আল্লাহু আকবার। যে 2টা আটক আছে এটার সাথে এটাও ঢুকে যাব। এটা হইছে এর সাথে হুম, কয়জন হইছে এখন? 3 জন। 3 জন। অনেক বয়স না কম? বয়স অনেক। অনেক। বলেন হে আল্লাহ হে আল্লাহ, সর্বশেষ পরীক্ষা। সর্বশেষ আরো পরীক্ষা। কোথাও জিন থাকলে, আরো কত জিন থাকলে, জাদু থাকলে জাদু থাকলে ওইখানে আগুন ধরিয়ে দাও। ওখানে আগুন ধরিয়ে দাও। সব অন্ধকার না আগুন জ্বলতেছে কোথাও? আগুন জ্বলে না, অন্ধকার। অন্ধকার, হ্যাঁ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চোখ খুলেন। তো যাই হোক, আপনারা দেখতে পারছেন আর মেয়েটা মাদ্রাসায় পড়ে না বিমির জামাত, হ্যাঁ। হুম, তো এই অবস্থায় তার উপরে জিন্নাতের প্রভাব, তো এর মধ্যে অনেক জায়গায় নিয়ে গেছে, তো এই শয়তানগুলো যাই নাই। তো আমার জায়গা থেকে আমি উপযুক্ত ব্যবস্থা নিলাম। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনে সুস্থ রাখে, ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।